আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজের নতুন একটা পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। ময়মনসিংহের তারাকান্দার কাশীগঞ্জের মা অটো রাইস মিলের সামনে স্বপ্ন অ্যাগ্রো ডেইরি ফার্ম থেকে আমার পাশে দাঁড়িয়ে আছেন হুমান ভাই। কেমন আছেন? জি আল্লাহ পাক ভালো আছে। আপনি ভালো আছেন? জি, আমি একটু বলে রাখি, আমরা একটা ফার্মে আসছি, প্রায় 300-র মতন গাভী বাছুর আছে। আমরা কিন্তু ঘুরে ঘুরে খামারটা দেখব, বাছুরগুলো দেখব, উনার কাছ থেকে আমরা কিছু শিখব যে কিভাবে উনি এই 300 গরু মেনটেন করেন, কিভাবে দুধ দহন করেন, কিভাবে সুন্দর বাছুর তৈরি করেন, কিভাবে সুন্দর গাভী তৈরি করেন, তিনি গাভী বিক্রি করেন কিনা, বাছুর বিক্রি করেন কিনা, তিনি খাবারের যোগান দেন কিভাবে। মোটামুটি আমরা এই ফার্ম থেকে আসছি কিছু শেখার জন্য। আপনারা যদি প্রথমে আমার একটু চারিদিকে ক্যামেরাটা ঘুরায় দেখেন যে প্রথমে আমরা কি শিখব। প্রথমে শিখব চারিদিকে খোলা মেলা উন্মুক্ত বাতাস। তা আমাদের সাবজেক্ট কিন্তু এটা মূলত একটা অ্যাগ্রো ফার্ম। এখানে দেখতে পাচ্ছেন পুকুর আছে, পুকুরের ভিতরে কিন্তু এই যে মাছ চাষ হয়, ও বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। শুরুটার গল্পটা শুনতে চাই যে কেন ডেয়ারি খামার শুরু করলেন? আপনার তো মা অটো রাইস মিল, এটা তো বিখ্যাত। আগে দুধ খাওয়ার জন্য, পরে পোষায় না, আচ্ছা পরে আর কয়টা গরু কিনতে কিনতে অনেক বড় হয়ে গেছে। দুধ আপনার খাওয়ার জন্য তো 5 লিটার দুধ কিনলে হয়ে যেত প্রতিদিন। কিন্তু এটা মানে খালি শখে আর দেখা যায় এটা ভালো লাগে। গরু বাছুর থাকলে ভালো লাগে, মিজাজ সবসময় কিরকিরা থাকে। খামার হইলে মন ভালো হলো। কিরকিরে মিজাজ খামার আসলে এই বাছুরের ভালোবাসা। এই যে চমৎকার সুন্দর আমরা বাছুরগুলো দেখতে পাচ্ছি, একটা বাছুরে কিন্তু আপনার দুর্বল নাই না, সব পরাই কিন্তু আবার দুধ বেশি খাওয়াই। কতটুকু করে দুধ খাওয়ান? দুধ খাওয়াই 4 বার দুধ খাওয়াই। এই অনেক যে সকালে খাওয়াইছে যে গায়ের লোকে, পরে আবার দুপুরে খাওয়াই আমি, পরে আবার সন্ধ্যাবেলা বানাইবো, পরে আবার শেষ সাইতে আবার খাওয়াই না। 4 বার দুধ খাওয়াই। এক এক বেলা কতটুকু করে খাওয়ান? এটা মনে হয় যে 2-3 কেজি খাওয়াই একটারে। বেশি দুধ খাওয়ালে লাভ কি? বাছুরটা গ্রোথ আইব, তাড়াতাড়ি গ্রোথ আইব। এবং কি মানে বাছুরে খাওয়ালে যেটা এরা মার্কেটও বিক্রি এর চেয়ে বেশি বাছুরতে পাওয়া যাইব। মানে ওই দুধটা মার্কেটে বিক্রি হলে যা টাকা পাইতেন, বাছুরে খালি তার থেকে লাভ বেশি। লাভ বেশি হইব, আলহামদুলিল্লাহ। 100%। আচ্ছা, এই যে চমৎকার সুন্দর সুন্দর বাছুর, আপনি কি বাছুর বিক্রি করেন? বাছুর বিক্রি করি। সামনে আছে ধরেন, এই কি লট ধরে বিক্রি করেন নাকি যদি একটা দুটো কেউ কিনতে চাইলে বিক্রি করেন? এই লট ধরে বেশি বেশি, একটা ধরে নিল কেউ নিল, আশেপাশে যদি কেউ আসে না, কোনো খামারে যদি কেউ নিতে চায় নিল। আচ্ছা, ধরেন এই যে আপনি কি এই 2 মাস 3 মাস 4 মাসে বাছুর বিক্রি করেন নাকি 6 মাস 8 মাস 1 বছর 5 মাস 6 মাস এরকম বসে? 5 মাস 6 মাস এগুলো বিক্রি করেন? হ্যাঁ। এই বাছুরগুলোর এভারেজ কেমন দাম হতে পারে যদি একটু ধারণা দিবেন আমাদের? 6 মাসে বাছুর 1 লাখ 1,10,000। 6 মাসের বাছুর 1 লাখ 1,10,90। 90। বন্ধুরা, এখানে কিন্তু একটা ইনফরমেশন কাছ থেকে আপনাদের নিয়ে দিলাম। গ্রোথ হিসাবে কোন বাছুর খুব বাড়তাছে, কোন একটু কম বাড়তাছে, সবটি সমান বাড়ে না। তো আপনি কি এদের সব ডাটা এন্ট্রি করেন? ডাটা এন্ট্রি করি কম্পিউটারে নাকি এমনি? না না, এমনি খাতা, টালি খাতায়। টালি খাতা। এই যে বাছুরে কি খেতে দিয়েছেন এখানে? এখানে হলো আমরা বানানো খাবার। জি, কি কি আছে? এর মধ্যে আছে ভুট্টা, পোড়া, সয়াবিন, মুসুরির ভুসি, ডাবলির ভুসি, বুটের ভুসি। আর এই যে মারামারি করে খাচ্ছে শুধু ঘাস। এখানে একটা জিনিস দেখুন যে ওইখানে কিন্তু আছে ভুসি আইটেম, আর এখানে আছে ঘাস। দেখুন, একটা বাছুর ভুসি খাচ্ছে, এইখানেও কিন্তু মারামারি করে 8টা বাছুরে একসাথে ঘাস খাচ্ছে। ঠিক উল্টা ভাবে যদি তাকাই, সেখানে কিন্তু মারামারি করে 8টা 9টা বাছুর একসাথে ঘাস খাচ্ছে। তার মানে ঘাস দিয়ে হবে গরু পালন। ঘাস দিয়ে আমরা তো ঘাস আছে 400 টাকা। হ্যাঁ, 40 একরের মতো ঘাস আছে। 40 একরের মতো ঘাস আছে। মানে ঘাস দিয়ে হবে ডেইরি খামার। এই কনসেন্ট্রেট ফিড দিয়ে ডেইরি খামার করলে লাভ হবে না। আমরা ঘাস, প্রচুর ঘাস। ভাই বাছুর বিক্রি করে, যদি কারো বাছুর কেনার প্রয়োজন মনে করেন, ভাইয়ের মোবাইলে সবাই কন্ট্যাক্ট করবেন। আপনি আপনার সাথে কথা বলবেন নাকি অন্য কেউ আছে? না, আমার সরাসরি হুমায়ুন কবির খোকন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। চলুন আমরা একটু গাভীর কাছে যাই।